অল্প সময়ে রান্না করা যায় কিন্তু ভীষণ মজা হয় এরকম একটা চিকেন রোস্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের চিকেন রোস্টটা আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে সেমভাবেই সোনালী মুরগি কিংবা দেশি মুরগি দিয়েও রান্না করতে পারবেন। চিকেন রোস্ট রান্না করার জন্য শুরুতে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর অল্প একটু হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ ও হলুদের গুঁড়াটা দিয়ে প্যানের গায়ে একটু ছড়িয়ে দিয়েছি। লবণের সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে চিকেনটা ভেজে নিলে চিকেনটা ভাজার সময় এত বেশি তেলটা ছিটবে না। তেল গরম হয়ে আসলে আগে থেকেই কেটে ধুয়ে পানি জড়িয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। তো চিকেনের একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। আর চিকেনটা ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এই তেলে চিকেন রোস্টটা রান্না করব এই জন্য। তো আমি শুধু একটু পর পর চিকেনগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো চিকেনগুলোকে এত বেশি কড়া করে ভাজবো না। তো আজকে আমি প্রায় 16 পিস চিকেন দিয়ে রোস্ট রান্না করব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি। আর বাকি চিকেনের পিসগুলো এই তেলে ভেজে নিব। সবগুলো চিকেনের পিস ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাতিলে রোস্ট ভাজার তেলটা দিয়ে দিলাম, সাথে আর একটু নতুন সয়াবিন তেলও অ্যাড করলাম। এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচি, দারচিনি ও তেজপাতা দিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে এখন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। তো পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। আদা ও রসুন বাটাটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আদা ও রসুনের মধ্যে একটা কাঁচা ফ্লেভার থাকে, তেলের মধ্যে ভেজে নিলে কাঁচা ফ্লেভারটা চলে যায়। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আর আজকের চিকেন রোস্টটা আমি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে রান্না করব। এখন আমি গুঁড়া মশলাগুলো দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। জিরা ও ধনিয়ার গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। আর আজকের রান্নায় আমি পুরো মশলাটাই দিচ্ছি, যেহেতু আজকে আমি প্রায় 16 পিস চিকেন দিয়ে রোস্ট রান্না করতেছি এই জন্য। তো সবটা মশলাই দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেলটা সুন্দর ভেসে উঠেছে। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এখন চিকেনগুলো মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন চিকেনগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো চিকেনগুলো কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা দিয়ে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর চিকেনগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়েছি। আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও রোস্ট রান্না করতে পারেন। তো দুধটা দিয়ে চিকেনটার সাথে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধটা চিকেনের সাথে নেড়েচেড়ে মিশানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয় আর ঝোলটাও অনেকটা শুকিয়ে যায়। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, না দিয়েও কিন্তু রোস্টটা রান্না করতে পারবেন। তো ঘিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আমার চিকেন রোস্টটা রান্না করা হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। কিছুক্ষণ দমে রাখার পর এখন উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। তো আমার চিকেন রোস্টটা রান্না করা হয়ে গেছে। আশা করছি আজকের চিকেন রোস্ট রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।